বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি ভেবে দেখেছেন, যে ব্যক্তি সারা জীবন ইবাদতে কাটায়, যাকে সবাই আল্লাহর অলি বলে মনে করে, সেও কি শয়তানের ফাঁদে পড়তে পারে? আজ আমরা শুনব এমনই এক ভয়ঙ্কর, হৃদয় কাঁপানো সত্য ঘটনা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করেছিলেন। বনী ইসরায়েলের এক জনপদে বাস করতেন এক ব্যক্তি। তার আসল নাম মানুষ ভুলে গিয়েছিল। সবাই তাকে চিনত শুধু এক নামেই, আবেদ। কারণ দিনের পর দিন, বছরের পর বছর তার জীবন মানেই ছিল ইবাদত, রোজা, নামাজ, জিকির, ইস্তেগফার। এই চার দেয়ালের মধ্যেই বন্দী ছিল তার দুনিয়া। গ্রামের প্রান্তে একটি ছোট পাহাড়ি গুহার পাশে তিনি বানিয়ে নিয়েছিলেন তার ইবাদতের স্থান। নারী, সম্পদ, খ্যাতি সবকিছু থেকেই তিনি নিজেকে দূরে রেখেছিলেন। এমনকি তিনি শপথ করেছিলেন, আমি জীবনে কোনো নারীর দিকেও তাকাব না। লোকেরা বলত, এই যুগে যদি কেউ আল্লাহর নৈকট্য পেয়ে থাকেন, তবে এই আবেদী। এই জনপদেই বাস করত ৩ সহোদর ভাই। তারা ছিল সৎ, পরিশ্রমী ও আল্লাভীরু। তাদের একমাত্র বোন অত্যন্ত লজ্জাশীলা, দিনদার ও পরহেজগার। বাবা মা ইন্তেকাল করার পর ভাইয়েরাই ছিল তার একমাত্র আশ্রয়। এক বছর জীবিকার তাগিদে ৩ ভাইকে একসঙ্গে দূর দেশে যেতে হল। কিন্তু সবচেয়ে বড় চিন্তা, আমাদের বোনকে কার কাছে রেখে যাব? অনেক ভেবে তারা সিদ্ধান্ত নিল, আবেদের কাছেই রেখে যাব। তিনি আল্লাভীরু, পরহেজগার, তার কাছে আমাদের বোন সবচেয়ে নিরাপদ। ৩ ভাই আবেদের কাছে সব কথা খুলে বলল। কিন্তু আবেদ সঙ্গে সঙ্গেই বললেন, না না, আমি কোনো নারীর দায়িত্ব নিতে পারব না। আমি শয়তানকে ভয় করি। আমার ইবাদত নষ্ট হোক, এটা আমি চাই না। ভাইয়েরা অনুরোধ করল, আমরা আপনাকে ঘরে রাখার কথা বলছি না, শুধু দরজার বাইরে খাবার রেখে দেবেন, একটু খোঁজ খবর, এইটুকুই। আবেদ আবারও না করলেন। ঠিক তখনই শয়তান তার মনে ফিসফিস করে বলল, এটা তো গুনাহ নয়, একজন অসহায় নারীর সাহায্য করছ, এতে তো সওয়াবই হবে। দীর্ঘ চিন্তার পর আবেদ রাজি হয়ে গেলেন। তবে শর্ত দিলেন, আমি কখনো তাকে দেখব না, খাবার শুধু দরজার বাইরে রাখব। প্রথম কিছুদিন সব ঠিকই চলছিল। খাবার দূরে রেখে চলে যেতেন, কোনো কথা নয়, কোনো দেখা নয়। কিন্তু শয়তান থেমে থাকে না। সে আবার বলল, দরজার এত দূরে খাবার রাখছ কেন? আর একটু কাছে রাখলে কি ক্ষতি? আবেদ ভাবলেন, এতে তো কোনো গুনাহ নেই। তারপর খাবার ঠিকমতো খেল কিনা একটু জিজ্ঞেস করলে কি হয়? একদিন তিনি বললেন, খাবার ঠিক আছে তো? ভেতর থেকে উত্তর এলো, এই প্রথম এক পুরুষ ও এক নারীর কথা হল। কিছুদিন পর শয়তান বলল, শুধু একবার দরজার ফাঁক দিয়ে দেখে নাও সে অসুস্থ কিনা। দরজার ফাঁক খুলল, চোখে চোখ পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই ইবাদতের পাহাড় ভেঙে পড়ল। দিনের পর দিন কথা, দেখা, নিষিদ্ধ ভালোবাসা। শেষ পর্যন্ত কিছুদিন পর নারী গর্ভবতী হয়ে পড়ল। আবেদ ভয়ে কাঁপতে লাগলেন, লোকেরা জানলে আমার সম্মান শেষ। শয়তান বলল, একটাই উপায়, তাকে হত্যা করো, পাপ ঢাকা পড়বে। অবশেষে তিনি সেই নারীকে হত্যা করলেন, তার অনাগত শিশুকেও। ৩ ভাই ফিরে এসে সব জানতে পারল। বিচার হল, আবেদকে মৃত্যুদণ্ড দেওয়া হল। মৃত্যুর মুহূর্তে শয়তান মানুষের রূপ ধরে এসে বলল, আমি তোমাকে এসব করিয়েছি, এখন আমাকে সিজদা করো, আমি তোমাকে বাঁচাব। আর ঠিক এখানেই শেষ ও সবচেয়ে বড় বিপর্যয়। আবেদ শয়তানকে সিজদা করল, কুফরের উপর তার মৃত্যু হল। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করেছেন। মুসনাদ আহমদ ও অন্যান্য বর্ণনায় অর্থগতভাবে এসেছে। শিক্ষণীয় মোরাল: শয়তান হঠাৎ নয়, ধাপে ধাপে গুনাহে ফেলে। ইবাদতের উপর অহংকার ধ্বংস ডেকে আনে। শেষ উপদেশ: হে মুমিন, নিজেকে কখনো নিরাপদ মনে করো না। আল্লাহর রহমত ছাড়া কেউই শয়তানের হাত থেকে বাঁচতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।